হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি ক্লাস 7-এর কোষে দেখি 15-র 5 নম্বর থেকে আমি 10 অবধি অঙ্ক করানোর চেষ্টা করব। তোমরা আমার সঙ্গে ভিডিওটি দেখো এবং তোমরা অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবে, কারণ আমি খুব সহজ করেই তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই তোমরা ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখো। দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে। এই যে 5 নম্বর অঙ্ক বলেছে যে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করে লিখি। তাহলে দেখো বলেছে 100 মিটার লম্বা একটি ট্রেন, মানে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার আর ট্রেনটা ঘন্টায় 60 কিমি বেগে যাচ্ছে, মানে 1 ঘন্টায় 60 কিলোমিটার যাচ্ছে। তাহলে এই বেগে গেলে গাছটিকে অতিক্রম করতে, একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের কি করতে হবে দেখে নাও। তার আগে তোমরা বুঝে নাও যে একটি ট্রেন ধরো, এটা হচ্ছে একটা ট্রেন, ঠিক আছে। এই ট্রেনটা যখন একটা গাছকে অতিক্রম করছে, এটা হচ্ছে একটা গাছ, ঠিক আছে। এই গাছটাকে যখন অতিক্রম করছে তখন ট্রেনটা কার দৈর্ঘ্যকে অতিক্রম করছে? এই গাছটাকে অতিক্রম করছে, মানে কি এই গাছটাকে ক্রস করে সে আবার বেরিয়ে আসছে। তার মানে এই যে গাছটাকে অতিক্রম করা মানে কি, সে না তার এই নিজের যে দৈর্ঘ্যটা 100 মিটার, এই 100 মিটারকে অতিক্রম করছে। বুঝতে পারছো? এই 100 মিটারকে সে অতিক্রম করছে, গাছকে অতিক্রম করছে মানেই সে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, কারণ গাছ হচ্ছে একটা লম্বা, মানে একটা উলম্ব বস্তু। তাই উলম্ব বস্তুকে যখন অতিক্রম করছে তখন সে একটি, মানে সেই ট্রেনটি তখন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। বুঝতে পেরেছ? তাহলে এই যে ট্রেনটা যখন এখান থেকে আসছে, এসে আবার এই দিক থেকে গাছটিকে অতিক্রম করে বেরিয়ে যাবে, তখন 100 মিটার দৈর্ঘ্য অতিক্রম করবে। বুঝেছ? তাহলে অঙ্কের শুরুতেই প্রথমে লিখে নেবে যে একদিকে লিখে নেবে দূরত্ব আর একদিকে লিখে নেবে সময়। সময়টা সব সময় এখানে কিসে আনবে? সময়টা যেহেতু দূরত্বটা মিটারে দেওয়া আছে, তাই সময়টাকে সেকেন্ডে লিখবে। সময়ের ব্র্যাকেটে লিখবে সেকেন্ড, আর দূরত্বর ব্র্যাকেটে লিখবে মিটার। ঠিক আছে। এবার দেখো এখানে বলেছে ঘন্টায় 60 কিমি বেগে যাচ্ছে। আচ্ছা, 1 ঘন্টা মানে তোমরা জানো কত মিনিট? 60 মিনিট। 60 মিনিটকে যদি আমি সেকেন্ডে ঘোরাই, যেহেতু আমি কি সেকেন্ডে এখানে লিখেছি, তাহলে সেকেন্ডে ঘোরালে আমাকে আবার 60কে 60 দিয়েই গুণ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে কত? 3600 সেকেন্ড। কারণ 1 ঘন্টা সমান 60 মিনিট, আর 60 মিনিট 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 60 মিনিট সমান 60 গুণ 60 ইকুয়াল টু 3600 সেকেন্ড। বোঝা গেল? এরপরে তোমাকে লিখতে হবে যে 1 কিমি, 1 কিলোমিটার, 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার আমরা জানি। তাহলে 60 কিমি, 60 কিমি সমান কত হবে? তাহলে 60 গুণ 1000, 60 গুণ 1000 করলে এটা হয়ে যাবে 60,000, 60,000 কিমি, 60,000 মিটার। বুঝতে পেরেছ? তাহলে ঘন্টায় কত কিমি যাচ্ছে? 60 কিমি। তাহলে ঘন্টাটাকে আমরা সেকেন্ড করে নিয়েছি, তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে কত মিটার যাচ্ছে? 60,000 মিটার। তাহলে এখানে লিখবে 60,000। এইবার দেখো বলেছে 100 মিটার দূরত্ব, মানে এই যে গাছটাকে ক্রস করবে মানে অতিক্রম করবে, তার মানে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, তার মানে 100 মিটার অতিক্রম করবে সে কত সেকেন্ডে। বুঝতে পেরেছ? এইবার অঙ্কটাকে আমাদের ঐকিক নিয়মে করতে হবে। দেখে নাও, এবার আমরা সম্পর্কটা লিখব। কি অনুপাত? দূরত্ব কমলে সময় কি হয়? দূরত্ব কমলে সময়ও কমবে। কম দূরত্ব যেতে গেলে কম সময় লাগবে, বেশি দূরত্ব যেতে গেলে বেশি সময় লাগবে। তাহলে এবার অঙ্কটা আমরা করছি। দেখো, তোমরা সমানুপাত দিয়েও করতে পারো, আবার ঐকিক নিয়মেও অঙ্কটা করতে পারো। আমি ঐকিক নিয়মেই করছি, দেখে নাও। তাহলে লিখবে দূরত্ব ও সময় পরস্পর সরল সম্পর্কে আছে। এবার অঙ্কটা করবে যে 60,000 মিটার যেতে
ট্রেনটির সময় নেয় 3600 সেকেন্ড। তাহলে 1 মিটার যেতে ট্রেনটি সময় নেবে কত? 3600 বাই 60,000। এই যে সরল সম্পর্ক হলে এটা উপরে থাকে আর এই দিকেরটা নিচে বসে, বুঝতে পেরেছো? এইবার এই একের জায়গায় লিখবো 100 মিটার যেতে ট্রেনটির সময় নেয় কত? এই 3600 ইন্টু 100 বাই নিচে লিখবো 60,000। এবার দেখো কাটাকুটিটা ভালো করে দেখে নাও। এখানে দুটো শূন্য আছে, এখানেও দুটো শূন্য, কেটে দিলাম। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, কেটে দিলাম। ঠিক আছে, শূন্য শূন্য এইভাবে কাটা যায়। সমসংখ্যক শূন্য কাটবো, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটবো। এখানে এখনও দুটো শূন্য আছে, তাহলে এই দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কাটবো। এবার 6 দিয়ে এটাকে কেটে দিই, তাহলে 6 6 কত হয়ে গেল? 36। তাহলে কত হলো সময়টা? 6 সেকেন্ড। তাহলে ট্রেনটির গাছটিকে অতিক্রম করতে কত সময় লাগবে? 6 সেকেন্ড। তাহলে উত্তরটা লিখবে ওই ট্রেনটির একটি গাছকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এবার নেক্সট অঙ্কে। এবার দেখো 6 অঙ্কটা কি বলেছে। বলেছে সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিমি যায়। 273 কিমি যেতে ট্যাক্সির কত সময় লাগবে? সম্পর্ক উল্লেখ করে হিসাব করি। আচ্ছা, সমান গতিবেগে মানে একই গতিবেগে কত মিনিটে যাচ্ছে? 6 ঘন্টা 12 মিনিটে, মানে কত সময়ে? 6 ঘন্টা 12 মিনিট। আচ্ছা, এখানে দেখো এবার 6 ঘন্টা 12 মিনিটে এত কিমি যায়। তাহলে দেখে নাও 6 ঘন্টা 12 মিনিট, এইটা মানে কত? 6 ঘন্টা 12 মিনিট। এইটা সমান সমান দেখো তো কত হয়। এইটা সমান সমান আমরা কি পাচ্ছি? আচ্ছা, আমরা জানি 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 6 ঘন্টাকে মিনিটে ঘোরালে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা মিনিট, তার সঙ্গে 12 মিনিট যোগ করে দিতে হবে। তাহলে এটা কি হয়ে গেল? 360 যোগ 12, পাশে কি লিখবো? মিনিট। তার মানে কত হলো? 372 মিনিট। মানে 6 ঘন্টা 12 মিনিট থেকে আমরা কত পেলাম? 372 মিনিট। আর আছে 273 কিমি যায়। এবার দেখো কি যে জানতে চেয়েছে, সময় কত লাগে, তাই তো? তাহলে যেটা জানতে চেয়েছে সেটাকে তোমরা সব সময় ডান দিকে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে এইখানে লিখবে হচ্ছে সময়, আর এই দিকে লিখবে হচ্ছে দূরত্ব। তাহলে দেখো 372 মিনিট। আচ্ছা, দূরত্বটা কিমিতেই থাকবে, কিলোমিটারে, আর সময়টা থাকবে মিনিটে। দূরত্বটা কিলোমিটারে থাকবে। দূরত্ব এখানে বলেছে 217 কিমি যায় কত ঘন্টায়, কত মিনিটে? 372 মিনিটে। তাহলে 273 কিমি যেতে ট্যাক্সিটির কত সময় লাগবে? এবার সম্পর্কটা আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে। দেখো, দূরত্ব বাড়লে সময় কিন্তু বাড়বে। আমি একটু আগেই বললাম যে যত বেশি দূরত্ব যাব তত বেশি সময় লাগবে। তার মানে আমাদের কি সম্পর্ক? দূরত্বও বাড়ছে, সময়ও বাড়ছে, তার মানে দুটোই একসাথে বাড়ছে বা দুটোই একসাথে কমছে। এরকম যদি হয় তাহলে কি হয়? সরল সম্পর্ক। তাহলে এখানে কি সম্পর্ক হবে? সরল। দূরত্ব ও সময় পরস্পর সরল সম্পর্কে আছে। এবার অঙ্কটা আমরা করব। দেখো ওই কি আমি করছি, দেখে নাও। প্রথমে লিখবে 217 কিমি যেতে একটি ট্যাক্সির 372 মিনিট সময় লাগে।
ঠিক আছে, তাহলে 1 কিমি যেতে একটি ট্যাক্সির কত সময় লাগবে? 372/217 মিনিট সময় লাগবে। এবার 1-এর জায়গায় লিখব 273 কিমি যেতে একটি ট্যাক্সির কত সময় লাগবে? 372 গুণ 273/217। এইটাই যে উপরের সঙ্গে গুণ হবে আর নিচে যা ছিল সেটা নিচেই থাকবে, বুঝতে পেরেছো? দেখে নাও, এই যে এইটা উপরে গুণ হবে আর নিচে যেটা ছিল সেটাই থাকবে। এবার কাটাকুটি করব। দেখো তো এটা কত হচ্ছে? 7 1 8 আর 2 10। আচ্ছা, এটা 7 দিয়ে যাচ্ছে, 7 1 3 7 21, 7 1 7। আচ্ছা, এইটা যাচ্ছে কিনা দেখি 7 দিয়ে, এইটা 7 দিয়ে 3 7 21 6, হ্যাঁ 7 দিয়ে 3 7 21, 7 9 63। আচ্ছা, এবার দেখি এটাকে যাচ্ছে কিনা 31 দিয়ে কাটা, 31 1 31, 31 দিলে এখানে থেকে যাচ্ছে 6, পরের সংখ্যা 2 নামালাম 62, 31 দুগুণে কত হয়? 62। তাহলে 12 গুণ 39, 39 দুগুণে কত হয়? 78, 78-এর কত বসবে? 8, হাতে কত? 7, 39-এর 1 39, হাতে 7 মানে কত হয়ে গেল? 46, মানে 468 মিনিট। এইবার দেখো 468 মিনিট যেটা আসলো সেটাকে আমরা ঘন্টায় নিয়ে আসবো। তাহলে ঘন্টায় আনতে গেলে কি করব? 60 দিয়ে ভাগ করব। 60 মিনিট 1 ঘন্টা, তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করে দাও। 60 দিয়ে ভাগ করলে এটা কত হয়ে যাবে? দেখো 60 দিয়ে ভাগ করলে কতবার যাবে? 5 7 35, 6 48, 8 দিলে 480 হচ্ছে, 7 দিলে 7 6 7 42, 7 ঘন্টা। তারপরে 7 ঘন্টা 48 মিনিট। বুঝতে পেরেছো অঙ্কটা? আশা করি বুঝতে পেরেছো। এবার উত্তরটা লিখতে হবে। উত্তরটা কি লিখবে? উত্তরটা লিখবে যে ওই ট্যাক্সির কত সময় লাগে, তাহলে অত দূরত্ব যেতে ট্যাক্সির সময় লাগে এত ঘন্টা 48 মিনিট। 273 কিমি যেতে ওই ট্যাক্সির 7 ঘন্টা 48 মিনিট সময় লাগে। এবার দেখো আমরা 7-এর অঙ্কটা পড়ব। 7-এর অঙ্কটা কি বলেছে? বলেছে যে আজ আমাদের পাড়ার অয়নদা তার মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি দূরত্ব গিয়েছে, কিন্তু শিবুদা তার সাইকেলে ওই দূরত্ব 6 ঘন্টা 40 মিনিটে গিয়েছে। তাহলে মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত হিসাব করি ও লিখি। আচ্ছা, এই অঙ্কটা তোমরা সূত্রের মাধ্যমে করবে, ঠিক আছে? গতিবেগ বের করে নিয়ে দুটো গতিবেগের অনুপাত বের করবে, তাহলেই হয়ে যাবে। আবার যদি ঐকিক নিয়মে করো তাহলেও হবে, ঠিক আছে? তো দেখে নাও আমি কিভাবে করছি। তাহলে এখানে লিখবে মোটর বাইকের ক্ষেত্রে, ঠিক আছে? এবার একদিকে লিখবে হচ্ছে গতিবেগ চেয়েছে, গতিবেগ ঘন্টায় বের করতে হয়, ঠিক আছে? তাহলে তোমরা একদিকে লিখবে হচ্ছে দূরত্ব এবং সময়। তাহলে একদিকে লিখতে হবে সময় আর একদিকে লিখতে হবে দূরত্ব। সময়টা তোমরা মিনিটে লিখবে আর দূরত্বটা তোমরা লিখবে হচ্ছে কিমিতে, ঠিক আছে? এবার দেখো মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি দূরত্ব গিয়েছে। তাহলে 2 ঘন্টা 5 মিনিট মানে কত? 2 ঘন্টা 5 মিনিট মানে হচ্ছে 60 দুগুণে 120 আর 5-এ কত হয়? 125। 125 মিনিটে কতটা দূরত্ব গিয়েছে? 100 কিমি। তাহলে 1 ঘন্টা মানে কত? 60 মিনিটে সে কতটা দূরত্ব যাবে? এটাই তো, ঘন্টায় কতটা কিমি যাচ্ছে, এটা মানেই হচ্ছে গতিবেগ। তাহলে দেখো এবার অঙ্কটা আমরা করছি, দেখে নাও। তাহলে এখানে বলো কি সম্পর্ক? সময় কমছে, দূরত্বও কমছে, তাহলে কি সম্পর্ক? সরল সমানুপাত। তাহলে এখানে লিখবে সময় ও দূরত্ব সরল
সম্পর্কে আছে। ঠিক আছে, এবার দেখো কি করবে। 125 মিনিটে 125 মিনিটে মোটর বাইকে সে যায় 100 কিমি। তাহলে 1 মিনিটে মোটর বাইকে সে কতটা যাবে? 100/125 কিমি। এবার এখানে লিখবে 60 মিনিটে মোটর বাইকে সে কতটা দূরত্ব যাবে? 100 × 60/125 কিমি। এবার এটা কাটাকুটি করতে হবে। লাস্টে 5 আছে, লাস্টে 0 আছে, তার মানে 5 দিয়ে যাবে। 5 ধরো 60, 5 25 125। আবার 5 দিয়ে দাও, 5 5 25, 5 20 100। 5 দিয়ে দাও, 4 5 20। তাহলে কত হলো? 4 4 12 কত হয়ে গেল? 48 কিমি। সুতরাং মোটর বাইকের গতিবেগ কত? 48 কিলোমিটার/ঘন্টা। কারণ ঘন্টায় সে 60 মিনিট মানে 1 ঘন্টা, 60 মিনিটে সে কতটা দূরত্ব যাচ্ছে? 48 কিমি। আর 60 মিনিট মানেই তো 1 ঘন্টা, তার মানে 1 ঘন্টায় যাচ্ছে 48 কিমি। তার মানে এর দূরত্ব মানে গতিবেগই হচ্ছে 48 কিমি। আর গতিবেগ সবসময় ঘন্টায় কত দূরত্ব যায় সেইটা বার করতে হবে। এটাই হচ্ছে গতিবেগ, মানে 1 ঘন্টায় সে কতটা দূরত্ব যাচ্ছে, এটাই হলো তার গতিবেগ। বুঝতে পেরেছ? এইবার হচ্ছে আমরা মোটর বাইকের গতিবেগ বের করেছি। এবার আমাদের সাইকেলে, মানে শিবুদা বলেছে সাইকেলে গেছে, তার মানে সাইকেলের গতিবেগ কত সেটা বার করতে হবে। এ দেখো পরের পার্টটা, দেখো অঙ্কটা দেখে নাও। পরের পার্টটা কি বলেছে? শিবুদা তার সাইকেলে ওই দূরত্ব 6 ঘন্টা 40 মিনিটে গিয়েছে। মানে দূরত্বটা সেম, 100 কিমি দূরত্ব, কিন্তু সাইকেলে করে গিয়েছে বলে তার 6 ঘন্টা 40 মিনিট লেগেছে। তাহলে মোটর বাইক ও সাইকেলের গতিবেগ, তাহলে আমাদের মোটর বাইকের গতিবেগ আমরা বের করে নিয়েছি। এবার সাইকেলের গতিবেগ বের করে দুটোর মধ্যে অনুপাত বার করতে হবে। বুঝতে পেরেছ? তাহলে দেখে নাও, পরের স্টেপটা দেখে নাও। এবার এখানে লিখবে সাইকেলের ক্ষেত্রে। ঠিক আছে, লিখে নিয়ে একদিকে লিখবে হচ্ছে সময়, একদম সেম। একদিকে লিখবে হচ্ছে দূরত্ব। সময়টা কিসে লিখতে হবে বলেছি? মিনিটে। আর দূরত্বটা আমি কিসে লিখতে বলেছি? কিলোমিটারে। সময়টা লিখবে হচ্ছে শিবুদা সাইকেলে ওই দূরত্ব কত মিনিটে গেছে? 6 ঘন্টা 40 মিনিট। আচ্ছা 6 ঘন্টা 40 মিনিট মানে এই যে 6 ঘন্টা 40 মিনিট এখানে করছি, দেখে নাও। 6 ঘন্টা 40 মিনিট। আচ্ছা এটাকে আমি যদি পুরোপুরি মিনিটে ঘোরাই তাহলে এই ঘন্টা মানে কত? 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 6 ঘন্টাকে আমরা মিনিটে ঘোরাবো, মানে 6কে 60 দিয়ে গুণ করবো। 6 × 60 + 40, তার মানে কত হলো? 360 + 40, পাশে কি লিখবো? মিনিট। তার মানে এটা হয়ে গেল কত? 400 মিনিট। বুঝতে পারছ? তার মানে সে কত মিনিটে গেছে? 400 মিনিটে। কতটা দূরত্ব গেছে? 100 কিলোমিটার, কারণ দূরত্বটা সেম। তাহলে সে ঘন্টায় কতটা যাবে, মানে 60 মিনিটে কতটা দূরত্ব যাবে, এটাই হচ্ছে সাইকেলের গতিবেগ। তাহলে এখানেও একই সম্পর্ক, সময় কমলে দূরত্ব কমছে। তাহলে কি সম্পর্ক? সরল সম্পর্ক। এখানে লিখবে সময় ও দূরত্ব পরস্পর সরল সম্পর্কে আছে। এবার লিখবে 400 মিনিটে সাইকেলে সে যায় 100 কিমি। তাহলে 1 মিনিটে সাইকেলে সে কতটা যাবে? 100/400 কিমি। এবার একের জায়গায় কত লিখতে হবে? 60 মিনিটে সাইকেলে কতটা যাবে? 100 × 60/400 সমান সমান এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল। 4 দিয়ে কেটে দাও, 15 60 15 কিমি। বুঝতে পেরেছ? তাহলে সাইকেলের গতিবেগ কত? এখানে লিখবে, তারা
সাইকেলের গতিবেগ কত? 15 কিমি পার ঘন্টা। বুঝতে পেরেছ? এবার আমাদের অনুপাতটা বার করতে হবে। এবার দেখো লাস্ট স্টেপটা কি বলেছে, মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত কত হিসাব করি ও লিখি। তাহলে অনুপাত বার করব, দেখে নাও। মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত সমান সমান, প্রথমে মোটর বাইকের গতিবেগ কত বেরিয়েছিল 48 ইস্টু সাইকেলের গতিবেগ কত বেরিয়েছে 15। এবার এটাকে দেখো অনুপাতটাকে কাটাকুটি করা যায়। দেখো 3 দিয়ে কাটে, 3 ষোলো 48, 3 পাঁচা 15, তাহলে অনুপাতটা হবে 16:5। এটা অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট অঙ্ক দেখো। দেখো 8এর অঙ্কটা, সমান গতিবেগে চলে একটি মালগাড়ি 2 ঘন্টা 45 মিনিটে এত কিমি দূরের একটি স্টেশনে পৌঁছায়। তাহলে 58.5 কিলোমিটার দূরের একটি স্টেশনে পৌঁছাতে ওই মালগাড়িটির কত সময় লাগবে হিসাব করি। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এই যে 2 ঘন্টা 45 মিনিট আছে এটাকে মিনিটে নিয়ে নেব, মানে মিনিটে ঘুরিয়ে নেব। বুঝতে পেরেছো? তাহলে দেখে নাও অঙ্কটা কীভাবে করছি। দেখে নাও 2 ঘন্টা 45 মিনিট, এটাকে আমরা মিনিটে ঘোরাচ্ছি। আগে দেখে নাও মিনিটে কিভাবে ঘোরাবো। 2 ঘন্টা 45 মিনিট মানে কত মিনিট? 2 ঘন্টাকে আবার সেম প্রসেস, 2 ঘন্টাকে আমরা কি দিয়ে গুণ করব? 60 দিয়ে গুণ করলে এটা মিনিট হয়ে যাবে, তার সঙ্গে 45 মিনিট অ্যাড করব। তাহলে কত হয়ে গেল? এটা 120 মিনিট যোগ 45 মিনিট, তার মানে এটা কত হয়ে গেল? 165 মিনিট। মানে এই সময়ে সে কতটা দূরত্ব যাচ্ছে? 49.5 কিলোমিটার। দেখো এখানে অঙ্কটা লাস্ট লাইনটা আমি আরেকবার পড়ছি। বলেছে এত কিমি দূরের একটি স্টেশনে পৌঁছাতে মালগাড়িটির কত সময় লাগবে। তার মানে আমাদের সময় বার করতে দিয়েছে, তার জন্য সময়টাকে আমরা ডান দিকে লিখব, ঠিক আছে, আর দূরত্বটাকে আমরা বাঁ দিকে লিখব। দেখে নাও, তাহলে এইদিকে লিখব সময় আর এদিকে লিখব হচ্ছে দূরত্ব। দূরত্বটা তো আমরা কিমিতেই লিখব আর সময়টা আমরা মিনিটে লিখব। তাহলে দেখো কতটা দূরত্ব যাচ্ছে? 49.5 কিলোমিটার দূরত্ব যাচ্ছে 165 মিনিটে। কেন 165 লিখলাম? কারণ 2 ঘন্টা 45 মিনিট বলেছে, তাই জন্য 2 ঘন্টা 45 মিনিট মানেই তো 165 মিনিট। এইবার 58.5 কিলোমিটার দূরত্ব সে কতটা সময় যাবে। এবার দেখো অঙ্কটা আমি কিভাবে করছি, দেখে নাও। দেখো দূরত্ব বাড়লে সময় কি হবে? বাড়বে। তাহলে কি সমানুপাত? সরল সমানুপাত। তাহলে লিখবে দূরত্ব ও সময় পরস্পর সরল সমানুপাতে আছে। কেন লিখলাম সরল সমানুপাত? অঙ্কটা দেখো আমি সমানুপাতে করাবো এবার। এতক্ষণ মানে ঐকিক নিয়মে করাচ্ছিলাম, এবার আমি সরল সমানুপাতে করাবো, মানে সমানুপাত ব্যবহার করে। দেখে নাও সমানুপাতে, সরল সমানুপাতে থাকলে এইটাকে কিভাবে লিখবো আমরা? দেখো নির্ণীয় সমানুপাতটি লিখবো। আগে এখানে লিখবো নির্ণীয় সমানুপাত টি হলো, লিখে দেখো যদি সরল সমানুপাত হয় তাহলে এইটা হচ্ছে প্রথম পদ, আর এই যে এইটাকে আমরা বলবো প্রথম পদ, এইটাকে বলবো দ্বিতীয় পদ, এটাকে বলবো তৃতীয় পদ, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে চতুর্থ পদ। আমাদের চতুর্থ পদটাকে বের করতে হবে। তাহলে চতুর্থ পদটা কি? সময় বের করতে হবে। তাহলে দেখো এইখানে যদি সরল সমানুপাত হয়ে যায় তাহলে আমরা এইটা ইস্টু এটা লিখবো, মানে প্রথম পদ ইস্টু দ্বিতীয় পদ। তারপরে আমরা প্রথম পদ ইস্টু দ্বিতীয় পদ দেখা হয়ে গেলেই আমরা দেবো ডবল ইস্টু, মানে এই ইস্টু আর একটা ইস্টু, মানে দুটো ইস্টু দেবো, দিয়ে আমরা লিখবো তৃতীয় পদ ইস্টু চতুর্থ পদ, মানে 165 ইস্টু এইটা। এটার ব্র্যাকেটে আমরা লিখবো সময়, ঠিক আছে।
এটার ব্র্যাকেটে আমরা কি লিখবো? প্রয়োজনীয় সময়, মানে যেটা বার করতে বলেছে সেটা। ঠিক আছে, এবার দেখো পরের লাইনটা দেখে নাও। এখানে লিখবো বা চিহ্ন দেবে। বা চিহ্ন দিয়ে এই ইস্টুটা যদি উঠে যায় তাহলে কি হবে? 49:5 বাই 58:5, এটা বাই এটা হবে প্রথম পদ বাই দ্বিতীয় পদ। এই ডবল ইস্টুটা সমান সমান হয়ে যাবে। আর এখানে হবে 165 বাই এই যে জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, এবার দেখো পরের লাইনে কি হবে? গুণ হয়ে যাবে, কোনাকুনি গুণ। আমি বলেছি মাঝখানে সমান চিহ্ন থাকলে কোনাকুনি এইটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, মানে এইটার সঙ্গে আমি এরকম দেখিয়ে দিচ্ছি, এটা এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে। তাহলে দেখো এটা হয়ে যাবে 49:5 ইন্টু জিজ্ঞাসা চিহ্ন সমান সমান 58.5 ইন্টু 165। এইবার এই জিজ্ঞাসা চিহ্নটার জায়গায় আমরা লিখে দিলাম, জিজ্ঞাসা চিহ্ন মানে কি ধরেছিলাম? প্রয়োজনীয় সময়। তাহলে এখানে তোমরা লিখে দিত প্রয়োজনীয় সময়। লিখে দেবে প্রয়োজনীয় সময় সমান সমান 58.5 ইন্টু 165 বাই 49.5। এবার কাটাকুটিটা ভালো করে দেখো, এখানে এক ঘর আগে দশমিক আছে, এখানেও এক ঘর আগে দশমিক আছে, তাহলে এই দশমিক আর এই দশমিক উঠে যায়। ঠিক আছে, যদি ওপরেও এক ঘর আগে থাকে, নিচেও এক ঘর আগে দশমিক থাকে, তাহলে দশমিক উঠে যায়। এবার 5 দিয়ে কেটে দাও, 5 নং 45, 45 দিলে 4 থাকছে, 5 নং 45। এটাকে 5 দিয়ে কেটে দাও, 5 একে 5, 5 11 55, 3 থাকছে, 5 7 35। ঠিক আছে, আবার দেখো এটা কত দিয়ে যাচ্ছে? 5 দিয়ে, 5 19 95, আর 3 5 15, 1 থাকছে, 3 5 15। বুঝতে পেরেছো? 19 দিয়ে কাটা যাচ্ছে, 3 নং 27, 3 নং 57। তাহলে এখানে কত দিয়ে যাচ্ছে দেখো তো, এখানে 19 দিয়ে এটাকে কাটলে হচ্ছে দাঁড়াও, 19 দিয়ে এটাকে কাটাকুটি যাচ্ছে না মনে হয়, কারণ 117 আছে, কাটাকুটি যাচ্ছে না, তাই জন্য উপরে 117 আর 33 গুণ করে দিতে হবে, আর নিচে 19 আসবে। দেখো এখানে আমি গুণ করে দেখাচ্ছি, 117 সঙ্গে 33 গুণ করবে। 3 7 21 1 হাতে 2, 3 1 3 আর 2 5, 3 1 3, 3 7 21 1 একই আসবে, 5 3, এখানে 1 লিখলে, 6 লিখলে, 8 লিখলে, 3 লিখলে। ঠিক আছে, তাহলে উপরে হয়ে গেল 3 8 3 8 6 1, 3 8 6 1 বাই কত? বাই হচ্ছে 19। তাহলে এবার এই 3 8 6 1 বাই 19 এটাকে আবার কি করতে হবে? এটাকে তোমাকে ভাগ করে দিতে হবে। দেখো 3 8 6 1 বাই 19 এটাকে ভাগ করবে। 19 দুগুণে 38, 6 নামলো, যাচ্ছে না, তাহলে আবার 1 নামাও, 3 19 57 4, তাহলে কত হলো? 203 মিনিট, 203 মিনিট আর 4 203 ঘন্টা, সরি 203 মিনিট। আচ্ছা দেখো এখানে কাটাকুটিটা আমি আরেকবার করছি ফ্রেশ করে, ওখানে একটু ভুল হয়ে গেছিলো, তাই জন্য আমি এটা আরেকবার করছি। এখানে দেখো দশমিক এইখানে এক ঘর আগে আছে, এখানে এক ঘর আগে আছে, তাই জন্য দশমিক কী হবে? উঠে যাবে। এখানেও দশমিক উঠে যাবে, তাহলে 5 দিয়ে কাটবো যখন, 5 নং 45, আর এখানে হবে হচ্ছে 5 নং 45, আর এটাকে 5 দিয়ে কাটলে 5 11 55, 5 7 35। ঠিক আছে, এবার দেখো এটাকে কত দিয়ে যাচ্ছে? 9 দিয়ে, 9 11 99, এটাকেও 9 1 9, 3 নং 27। বুঝতে পেরেছো? আর 11 দিয়ে এটাকে কাটলে 11 1 11, আর 5 11 55। এবার 15 আর 13 গুণ করলে কত হয়? 3 15 45, 5 হাতে 4, 15 1 15 আর 4 কত হয়? 19, 195 মিনিট। বুঝতে পেরেছ? এই যে 15 দিয়ে গুণ করলাম, 5 3 5 13 65, 5 হাতে 6, 15 1 15, 15 1 15 আর 6 কত হয়?
15 21 হয়, নাহলে তোমরা এখানে গুণটা দেখে নাও। 15কে 13 দিয়ে গুণ করছি, 3 15 45, 15 1 15। এবার গুণ করলে 5 9 1 এত মিনিট। এটা সমান সমান কত ঘন্টা? এটা 60 দিয়ে ভাগ করে দেবে রাফে, এটা হয়ে যাবে হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। কী করে আসলো? এটাকে 60 দিয়ে ভাগ করতে পারো, 60 দিয়ে 3 বার দেবে, 3 বার দিলে দেখো এটা কত হচ্ছে, 3 বার দিলে এটা হচ্ছে 180, 5 নামালাম 1 নামালাম, তাহলে কত হয়ে গেলো? এটা 3 ঘন্টা আর এটা 15 মিনিট। বুঝতে পেরেছো? তাহলে উত্তর হবে 3 ঘন্টা 15 মিনিট। এবার উত্তরটা লিখতে হবে। এই যে বলেছে 58.5 কিলোমিটার দূরের একটি স্টেশন পৌঁছাতে ওই মালগাড়িটির কত সময় লাগবে? তাহলে লিখবে হচ্ছে ওই মাল গাড়িটির 3 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। বুঝতে পেরেছ? এবার আমরা 9 অঙ্কটা পড়বো। দেখো কি বলেছে, আমার ছোট কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে পাঁচলায় গিয়ে 1 ঘন্টায় কাজ সেরে বাড়ি ফিরে এলেন, এতে তার 3 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। যদি যাতায়াতে মোটর সাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিমি হয়, তবে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত? করে বুঝছো? এখানে বলেছে যে 3 ঘন্টা 30 মিনিট টোটাল সময় লেগেছে, আর কাজ করতে সময় লেগেছে 1 ঘন্টা। তাহলে তার যাতায়াতের সময় কতটা লেগেছে? এখানে লিখবে হচ্ছে কাজের সময় সমান সমান 1 ঘন্টা। আর মোট সময় লেগেছে তার 3 ঘন্টা 30 মিনিট। তাহলে দেখো তার যাতায়াতে কতটা সময় লেগেছে কি করে বুঝবো? এটা থেকে এটাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে, তাহলে বুঝতে পারবো। যেহেতু কাজের সময়টা এর মধ্যে ঢুকে আছে, এই কাজের সময়টাকে বাদ দিলেই বুঝতে পারছি যে মানে যাতায়াতে যেতে আসতে সময় লেগেছে কত। তাহলে তার যেতে আসতে সময় লাগে 3 ঘন্টা 30 মিনিট থেকে বিয়োগ করব কত? 1 ঘন্টা। তাহলে কত হয়ে যাবে? 2 ঘন্টা 30 মিনিট। কি করে হলো? 2 ঘন্টা থেকে 3 ঘন্টা থেকে 1 ঘন্টা বাদ দিলে হয় 2 ঘন্টা আর 30 মিনিট। বুঝতে পেরেছো? তাহলে এই 2 ঘন্টা 30 মিনিট তার যেতে এবং আসতে সময় লেগেছে। তাহলে এটাকে যদি মিনিটে কনভার্ট করে দিই, তাহলে এটা কত হয়ে যাবে? 60 গুণ 2 যোগ 30, পাশে লিখবো হচ্ছে মিনিট। তাহলে কত হয়ে গেল? 120 যোগ 30 মানে 150 মিনিট। ঠিক আছে, তার যেতে আসতে সময় লেগেছে 150 মিনিট। অঙ্কে জানতে চেয়েছে যে যাতায়াতে মোটরসাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিমি হয়, তবে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত ছিল? তাহলে গতিবেগটা বলে দিয়েছে ঘন্টায় 40 কিমি, তার মানে 1 ঘন্টায় 40 কিমি যাচ্ছে। তাহলে ওই 150 মিনিটে সে কতটা দূরত্ব যাচ্ছে সেটাই আমাদের বার করতে হবে। বুঝতে পেরেছ? দেখো আমরা এখানে একদিকে লিখবো হচ্ছে সময়, বার করতে দিয়েছে হচ্ছে দূরত্ব, তাহলে এইদিকে লিখবো হচ্ছে দূরত্ব, সময়ের ব্র্যাকেটে লিখবো হচ্ছে মিনিট, আর দূরত্বটার ব্র্যাকেটে লিখবে কিলোমিটার। ঘন্টায় বলেছে না, ঘন্টা মানে কত? 60 মিনিট। 60 কিমি বলে, 60 মিনিটে কত দূরত্ব যায়? 40 কিমি। তাহলে 150 মিনিটে কতটা দূরত্ব যাচ্ছে? সমানুপাত দিয়ে করবো অঙ্কটা। তাহলে সময় বাড়লে দূরত্ব বাড়বে, তার মানে কি সমানুপাত? সরল সমানুপাত। সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে।
ঠিক আছে, এটা লিখে নিলে তারপর এখানে লিখবে হচ্ছে সুতরাং দিয়ে একবারে লিখে দেবে সমানুপাতটা 60:150। আমি কি বললাম, প্রথম পদ ইস্টু দ্বিতীয় পদ আগের অঙ্কটার ক্ষেত্রে সেই একই প্রসেস। তারপর ডবল ইস্টু তৃতীয় পদ ইস্টু চতুর্থ পদ। চতুর্থ পদ মানে কি, জিজ্ঞাসা চিহ্ন। এবার এখান থেকে প্রয়োজনীয় সময় করব, যেহেতু প্রয়োজনীয় দূরত্ব করব, কারণ এখানে আমাদের দূরত্ব বার করতে দিয়েছে। তাহলে এখানে লিখব প্রয়োজনীয় দূরত্ব। প্রয়োজনীয় দূরত্ব সমান সমান এখানে একবারে জানো যে মধ্যপদ দ্বয়ের গুণফল বাই প্রথম পদ। তাহলে মধ্যপদ মানে হচ্ছে এইটা এবং এটা, মানে মিডিলে যে দুটো পদ আছে সেই দুটো পদের গুণফল লিখবো ওপরে, আর নিচে লিখবো প্রান্তীয় পদ। মানে প্রান্তীয় পদ মানে কত, 60 লিখবো। ঠিক আছে, এবার কাটাকুটি করব, 0 0 কেটে গেল। আর পাশে এখানে যেহেতু দূরত্বটা কিসে আছে, কিমিতে, তাহলে কিমি লিখবো। 0 0 কেটে গেল। এবার দেখো 2 দিয়ে কাটছি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দিয়ে কাটছি, 3 5 15, আর একটা 0 বসলো, তাহলে কত হলো, 100 কিমি। বুঝতে পেরেছ? তার মানে সে 150 মিনিটে এতটা দূরত্ব যাচ্ছে। এইবার একটা জিনিস বুঝতে হবে যে পাঁচলায় যেতে এবং আসতে তার 150 মিনিট লেগেছে। তার মানে এই দূরত্বটা পাঁচলায় একবার গেছে এবং এসেছে, তার মানে যাওয়া এবং আসার দূরত্ব হচ্ছে 100 কিমি। তাহলে এখান থেকে পাঁচলার দূরত্ব কী করে বার করতে হবে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, কারণ এটা হচ্ছে যাওয়া আসা মিলিয়ে 100 কিমি হয়েছে। তাহলে শুধু যেতে তার কতটা দূরত্ব অতিক্রম করতে হয়েছে, তাহলে এখানে লিখবো বাড়ি থেকে পাঁচলার দূরত্ব সমান সমান 100/2, তার মানে কত হয়ে যাবে, 50 কিলোমিটার। বুঝতে পেরেছ? তার মানে এটাই হলো উত্তর। তার মানে পরের অঙ্কটা যাবো আমরা এবার, 10এরটা দেখে নাও। দেখো 10এর অঙ্কটা কি বলেছে, বলেছে যে একটি বাস 7টা 30 মিনিটে কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টায় দীঘা পৌঁছালো। যদি বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি হয় তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত হিসাব করতে হবে। বুঝতে পেরেছ? তাহলে দেখো 7টা 30, সকাল 7টা 30-এ বের হয়েছে, রওনা হয়েছে এবং কোথাও থামেনি, দুপুর 12টায় দীঘা পৌঁছেছে। তাহলে দুপুর 12টায় যদি দীঘা পৌঁছায় তাহলে কতটা সময় লাগলো, কি করে বার করব? এই 12টার সময় থেকে আমাদের এই 7টা 30 মিনিটকে বাদ দিতে হবে। যখন পৌঁছালো সেই সময় থেকে যখন যাত্রা শুরু করেছিল সেই সময়টাকে বাদ দিতে হবে। বুঝতে পেরেছ? তাহলে দেখে নাও, তাহলে লিখবে বাসটির সময় লাগলো, দীঘা পৌঁছাতে সময় লাগলো সমান সমান ওই 7টা 30 মিনিটটা 12টা থেকে বাদ দিতে হবে। তাহলে এখানে লিখবে হচ্ছে 12 বিয়োগ 12টা থেকে ওটা বাদ দেবে, তাহলে এখানে লিখবে 12টা বিয়োগ 7টা 30 মিনিট। এটা বাদ দিলে এটা হবে হচ্ছে তোমার 30 মিনিট, আর এটা হবে 4টে, তার মানে 4টে 30 মিনিটে সে পৌঁছালো। তার মানে কত সময় লাগলো, 4 ঘন্টা 30 মিনিট। বুঝতে পেরেছ? বুঝতে পারোনি? 4 ঘন্টা 30 মিনিট তার সময় লাগলো। কি করে বিয়োগটা করলাম আমি এটা রাফে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে না। এখানে লিখে নেবে 12, আর এখানে কিছু নেই মানে এখানে লিখতে হবে 0, আর তার নিচে লিখতে হবে 7টা 30 মিনিট, এখানে 7, এখানে 30। এবার ঘন্টা মিনিটের বিয়োগ তোমরা যদি করে থাকো তাহলে জানো যে উপরে যখন 0 0 আছে তখন এখান থেকে আমরা এই 12 ঘন্টা থেকে 1 ঘন্টা ধার নেবো এবং এদিকে লিখবো 60, আর এখান থেকে যেহেতু 1 ঘন্টা ধার নিয়েছি এটা 1 কমে যাবে, তাহলে এখানে হয়ে গেল 0 3, আর এখানে 11 থেকে 7 বিয়োগ করলে 4, তার মানে 4 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে। বুঝতে পেরেছ? এইবার দেখো এই 4 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে দীঘা পৌঁছাতে। বুঝেছ? গতিবেগ ছিল ঘন্টায় 45 কিমি। তাহলে সেম প্রসেস, একদিকে লিখবে দূরত্ব, একদিকে লিখবে হচ্ছে সময়। এবার এখানে দূরত্ব বার করতে বলেছে, তাই দূরত্বটাকে এই দিকে লিখতে হবে। দূরত্ব থাকবে ডান দিকে আর এইদিকে থাকবে সময়। সময়ের পাশে লিখবে হচ্ছে মিনিট, আর দূরত্বের পাশে লিখবে হচ্ছে কিমি। ঘন্টায় 60 কিমি বলেছে, তার মানে হচ্ছে 60 মিনিটে
এই ঘন্টায় 45 কিমি বলেছে, তার মানে 60 মিনিটে 45 কিমি। আর এইখানে দেখো যে সময়টা আমি বার করলাম, এইখানে 4 ঘন্টা 30 মিনিট, এইটাকে যদি আমি মিনিটে কনভার্ট করে নিই তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 4 গুণ 60 যোগ 30 মিনিট। তার মানে এটা হয়ে গেল 4 6 24, 240 যোগ 30, তার মানে হয়ে গেল 270 মিনিট। বুঝেছ? তাহলে দীঘা পৌঁছাতে 270 মিনিট সময় লাগছে। তাহলে 60 মিনিটে যাই 45 কিমি, তাহলে 270 মিনিটে কতটা দূরত্ব যাবে? সময় ও দূরত্ব সমানুপাত, সরল সমানুপাতে আছে। সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে, লিখে নেবে। তারপর সুতরাং চিহ্ন দিয়ে সমানুপাতটা লিখে নেবে, এটা ইস্টু এটা, 60 ইস্টু 270, প্রথম পদ ইস্টু দ্বিতীয় পদ, ডবল ইস্টু তৃতীয় পদ ইস্টু চতুর্থ পদ। তারপরে আমি আর একটা জিনিস শিখিয়েছিলাম যে এটা বাই এটা, 60 বাই 270, আর ডবল ইস্টু মানে সমান 45 বাই, এখানে জিজ্ঞাসা চিহ্ন, পরের লাইনে 60 গুণ জিজ্ঞাসা চিহ্ন 45 গুণ 270। দেখো কোনাকুনি গুণ হয়, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। এবার এখানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে আর এই 60টা এদিকে ভাগ হয়ে যাবে, এখানে উপরে 45 গুণ 270 আর নিচে 60 চলে আসবে, 60টা এইদিকে ভাগ হয়ে যায়, ঠিক আছে, নিচে চলে আসে, এই শূন্য কেটে গেল। এবার দেখো 3 দিয়ে কাটছি, 3 দুগুণে 6, 3 নং 27, আর যাবে না, আর যাবে, আর যাবে না, তাহলে 45কে 9 দিয়ে গুণ করে দিচ্ছি, 5 নং 45-এর 5 হাতে 4, 4 নং 36 আর 4-এ 40, হাতে 2, পাশে নিচে 2, তাহলে 405 বাই 2, এটা কি, এটা হচ্ছে কিমি। এবার দেখো তোমরা একটা জিনিস করবে, করতে পারো, সেটা হচ্ছে এটাকে আরও ভেঙে নিতে পারো। তাহলে 405 বাই 2 মানে এটা হবে হচ্ছে 20, 202.5 কিমি। বুঝতে পেরেছো অঙ্কটা? সুতরাং উত্তর লিখবে যে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত, কলকাতা থেকে দীঘার দূরত্ব সমান সমান 202.5 কিমি। বুঝতে পেরেছ? তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা আমার ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।